আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের যে ভগ্নাংশের গসাগু ও লসাগুর অনুশীলনীর পর্বটা শুরু করেছিলাম, আজকে তারই পরিপ্রেক্ষিতে আমরা দ্বিতীয় পর্বটি শুরু করব বা দ্বিতীয় ক্লাসটি। তো এখানে দেখো, আজকে আমরা এখান থেকে 4 এখান থেকে দেখো আমরা 4, 5, 6 নং আজকে সমাধান করব আমরা। কেমন? গত পর্বে আমরা শুরু করেছি তোমার 1, 2, 3, ঠিক আছে। আজকে আমরা 4 পর্যন্ত করব। এখানে দেখো আমাদের গাণিতিক যে গুণিতক নির্ণয়ের মাধ্যমে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করব। তার মধ্যে দেখো এখানে কয়টা আছে, তোমার তিনটা 6টা অঙ্ক আছে। দেখো এখানে এই অঙ্কগুলা আমরা একটা কি পেজে করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে পেজে চলে যাই। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে বা তোমরা উৎসাহ দিলে আমাদের কাজের অনুপ্রেরণা আরো বৃদ্ধি পায়। তো চলো কথা না বাড়িয়ে আমরা দেখি অঙ্কগুলো। দেখো এখানে আমাদের 1 নম্বরে যে গুণিতক দুটো ছিল, একটা হলো লিখিত 5-এর 1 আর একটা হলো 10-এর 3। দেখো এর গুণিতক আমরা এর কি করব, গুণিতক বের করব। তাহলে দেখো আমরা যদি এটার সাথে কি করি, ধারাবাহিকভাবে 1, 2 কমন গুণ করতে থাকি, তাহলে এটা কি পেয়ে যাব, আমরা গুণিতক পেয়ে যাব। দেখো এটার সাথে যদি যেমন এটা এখানে আছে কত, প্রথম 5-এর 1 এটা যদি 1 দিয়ে গুণ করো তাহলে যা আছে তাই নামবে। আবার এইটার যদি তুমি এটা 2 দিয়ে গুণ করো তাহলে কত হবে, এখানে দেখো উপরে 2 চলে যাবে, 5-এর নামবে। ঠিক আছে, এইভাবে ধারাবাহিকভাবে করতে 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 দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আমরা পঞ্চম পদে যখন গেছি, পঞ্চম পদে, তাহলে আমরা কত দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করব। 5 দিয়ে গুণ করলে 5 5 কাটা যায়, থাকে কত, 1। ঠিক আছে, এরকম দেখো তুমি যখন এইটারে গুণ করবে, এটাতে গুণ করলে এটা আসবে। এটারে যখন তুমি কি করবা, 2 দিয়ে গুণ করবা, তাহলে কত আসবে দেখো, 3। আর হলে কত, এখানে দেখো 10 ছিল, তখন এটা তুমি 2 দিয়ে গুণ করো, তাহলে আসবে কত, 5 দুগুণে 10। এখানে কত আসতেছে, তাহলে দেখো উপরে 3 নিচে 5, এইভাবে ধারাবাহিকতা ভাবে তুমি গুণ করলেই দেখবা হয়ে যাবে। ঠিক আছে, এই ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে তোমার কি করতে হবে, গুণই করতে হবে। ঠিক আছে, এবং কি তাহলে দেখো পরবর্তী সংখ্যাটা পেয়ে যাবে। তাহলে দেখো এই যে আমরা বের করলাম, তাহলে এখানে আমরা কয়টা গুণনীয়ক বের করছি, দেখো কয়টা যে আমাদের মিলেছে, তাই না? এটা আমাদের কি প্রথমে দেখতে হবে। তাহলে দেখো এটা দেখো, এটার 5-এর 1, 5-এর 2, 5-এর 3। তাহলে এখানে দেখো আমাদের 1, 2, 3 তিনটা স্টেপ পরে এটা মিলেছে আমাদের, এটা দেখো এখানে এটা মিলেছে। তাহলে দেখো আমরা নির্ণয় লসাগু নির্ণয় করতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, সুতরাং নির্ণয় লসাগু কত, দেখো 5-এর 3। তাহলে আমাদের লসাগু কত, 5-এর 3। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, তাই না? তাহলে দেখো আমাদের এইভাবে কি হবে, লসাগুগুলো আমরা বের করব। তারপর দেখো তারপর 2 নম্বরের যে গুণনীয়কটা দেওয়া আছে, 2 নম্বরের যে গুণনীয়কটা আছে সেটার মধ্যে দেখো এখানে দেখো 6-এর 1 এর গুণিতক, আর হলো কি 5-এর 8 এর গুণিতক। এখানে দেখো 5-এর 8 এর যে এই গুণিতকগুলো দিয়েছে, হয়তো বা তোমরা এটা বুঝতে পারছো না যে এটা কিভাবে বের করতে হবে। তাহলে দেখো আমি একটা একটা করে এখানে বের করে দিই। আমি এই কাগজটা মধ্যে যদি বের করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো প্রথমটা যেটা আছে 6-এর 1, এটা যা আছে তাই। তাহলে দ্বিতীয়টা আমরা বের করব 6-এর 1, এটার আমরা 2 দিয়ে গুণ করব। দেখো 2 দিয়ে গুণ করার সাথে সাথে এটা কাটাকাটি যায়, 3 দুগুণে কত, 6। তাহলে নিচে আসছে কত, 3। আর এখানে উপর আছে 1। তাহলে দেখো এখানে 3-এর 1, এই দেখো এখানে 3-এর 1 আমরা পেয়ে গেছি। তারপর আবার কি করবো, তারপরটা তুমি যত আছে কত আছে 6-এর 1, এটা কত গুণ করবো, 3 দিয়ে গুণ করবো। ঠিক আছে, তাহলে 3 দিয়ে গুণ করো, এখানে 2 পাইবা, 2। তাহলে দেখো এখানে কত আছে, এত, হাফ। ঠিক আছে, এখানে আসবে কত, হাফ। এইভাবে ধারাবাহিকভাবে গুণ করতে করতে গুণ করতে থাকবা। দেখো এই জন্য আমরা বেশ কিছু গুণনীয়ক বের করবো। তোমরা যখন বেশ কিছু গুণনীয়ক দুইটারই বের করে নিবা। এটা ধরো আমি এখানে 5টা বা 6টা নিয়ে নিলাম। ধরো 1, 2, 3, 4, 5, 6। এই দেখো 6টা পর্যন্ত যদি আমি নিই, তাহলে 6টায় গুণনীয়ক আসে কত, দেখো তো। ধরো এটা ছিল কত, এত, এটা 6 দিয়ে গুণ করো, এই দেখো 6 6 কাটো, তাহলে এর গুণিতক কত আসে, এই যে 1। ঠিক আছে, এইভাবে দেখো প্রত্যেকটারই গুণ করবা। ঠিক আছে, গুণিতকের সময় তোমার পূর্ণ সংখ্যাগুলো করবা, সবটার সাথে গুণ করবা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মিলে যাবে। ঠিক আছে, তারপরে দেখো এভাবে বাড়াইছি। তারপরে এইটারে আমরা গুণিতক বের করব। তাহলে এটার যখন গুণিতক বের করব 8-এর পাশে, ধরো এটা কত বের করব আমরা, নির্দিষ্ট পরিমাণ, এই যে 2টা 3 নাম্বারটা ধরো আমরা 3-এর গুণিতক বের করি, 8-এর, এটা 3। তাহলে দেখো এটা কাটাকাটি যায় না, যেহেতু যায় না, তাহলে উপরে উপরে গুণ, 3 5 15, উপরে করে নিচে কত, 8। ঠিক আছে, এই দেখো এটা বেরিয়েছে আমাদের। ঠিক আছে, তাহলে দেখো এইভাবে আমাদের কি একটার পর একটা বের হতেই থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো এখানে আমাদের কোন সংখ্যাটা মিলছে বা কোনটা আমাদের লসাগু হবে, একটু ভালো করে দেখো তো তোমরা। দেখো এখানে যদি আমরা
দেখতে থাকি তাহলে দেখো আমাদের দেখো এখানে কত হতো আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, একদম যাইতে 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 এত পর্যন্ত আছে। দেখো এর মধ্যে কোনটা মিল আছে? হ্যাঁ, দেখো এইখানে আমরা একটা পেয়েছি, এইটা আর এই যে এইটা। দেখো তাহলে এই দুইটারই কি আছে? আমাদের মিল আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা নির্ণয় গসাগু লিখতে পারি কত? দেখো নির্ণয় লসাগু, এটা কিন্তু লসাগু, গুণিতক হলে কি লসাগু, তাহলে নির্ণয় লসাগু হলে কত? 2 এর 5। তাহলে এই 2 এর 5টাই আমাদের কি লসাগু। আশা করি তোমরা বুঝতে পেরেছো 2 নম্বরে। তারপরে 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা দেখে যেটা দিছে সেটা হলো দেখো আমাদের 3 নম্বরটা যে এখানে 3 এর 7 এর 2 এর গুণিতক এবং কি 8 এর 6 এর গুণিতক। এটা দেখো, এটা আমরা করে রেখেছি অলরেডি, কারণ এটা অনেক সময় লেগে যায়, যার কারণে আমি এখানে নামাই রেখেছি। এখানে দেখো এটা যদি আমরা গুণ করি, দেখো গুণিতক মানে কি আমরা গুণ করব, তাহলে এখানে দেখো 2 7, আমি ধরো 7 দিয়ে গুণ করি এটা। দেখো যদি এটা 7 দিয়ে গুণ করি তাহলে আসবে কত? 2। ঠিক আছে, দেখো 7 নম্বরটা দেখো 1 2 3 4 5 6, দেখো 1 2 3 4 5 6 7, এই দেখো এখানে কত আসছে? এটা 2 আসছে আমাদের। ঠিক আছে, তুমি যদি 7 দিয়ে গুণ করো 2 আসবে। ঠিক আছে, ধরো তুমি এখানে দেখো আমাদের অনেকগুলো রাশি বের করতে হবে, কারণ এটা আমরা রাশির পরিমাণ সংখ্যাগুলোর পরিমাণ একটু বেশি লেগেছে। তারপর দেখো আমরা যদি এভাবে বের করে থাকি, তারপর দেখো এখানে কত আছে, ধরো এইটা যদি আমরা বের করতে যাই তাহলে দেখো 7 8 9 10 11 12 13 14, দেখো 14 তাহলে এটা আসবে 15, তাহলে দেখো আমি যদি 14 তে ভাগ করি, দেখো 14 তে যদি গুণ করি এটারে তাহলে কত আসবে? 2 4 2 2 4, 14 গেলে জায়গায় দেখো 15 16, যদি আমরা 16 দা করি এটা বা 15 দা করি, দেখো ধরো 15 দা যদি এটারে কত ছিল আমাদের? 7 আছে। দেখো 2 এর 7, এটা যদি 15 দা করি, দেখো এটা গুণ করা যায় না, তাহলে 15 দা করে 30 আর নিচে কত? 7। 15 দা আমাদের আসে 16 17 18 19 20 21, দেখো 21 দা যদি আমরা করি তাহলে আমাদের কত আসে? 2 এর 7 গুণ 21, তাহলে এটার কাটো কত আসে? 3 7 21, 3 2 6, তাহলে আমাদের এটা আসছে আর 22 দ্বারা। তোমরা কি জিনিসটা বুঝছো? প্রত্যেকটারে ধারাবাহিকভাবে 1 2 3 4 এগুলো গুণ করে যাবা, এটা অলরেডি পাওয়া যাবে সবগুলো। ঠিক আছে, অনুরূপ ভাবে দেখো আমরা যদি 8 এর এটারে গুণ করতে থাকি, 8 এর এটারে গুণ করলে দেখো 8 এর এটা যদি আমরা 3 দিয়ে গুণ দেই, দেখো 3 দিয়ে গুণ করলে কত আসে? 3 6, এটার সাথে গুণ করো 3 6 18, নিচে 8, দেখো তাহলে এটা আসতেছে কত? 3 6 18 আর নিচে আমাদের কত আসতেছে? 8। তাহলে এটা কোনটা আছে? দেখো এটা যদি আমরা কাটি তাহলে আসতেছে কত? 9, আর এর আসতেছে কত? 4, তাহলে আসতেছে 9 এর 4, এই যেটা 3 দা গুণ করলে চলে আসবে। ঠিক আছে, এখন দেখো 3 দা গুণ যদি চলে আসে, তারপর দেখো এরকম ধারাবাহিকভাবে 4 5 6 7 8, আমরা যদি এটা 8 দা গুণ করি, দেখো 8 দা গুণ করলে আসতেছে কত? এই যে 8 8 কেটে যায়, কত থাকে? 6। দেখো 8 দা গুণ করলে আমাদের 6 আসে। তাহলে দেখো এইখানে আমরা যতগুলো ধারাবাহিকতা করেছি তার মধ্যে এখানে একটু ভালো করে দেখো যে আমাদের আসে এই 6, এইটা মিশেছে আর এটা মিশেছে, তাহলে আমরা এখানে নির্ণয় লসাগু লিখতে পারি কত? 6। তাহলে দেখো আমরা এটা বলতে পারি যে এটার লসাগু কত আসছে আমাদের? নির্ণয় লসাগু কত? নির্ণয় লসাগু 6। ঠিক আছে, এখন দেখো তারপরে আমরা যেটা করব, আমাদের 4 নম্বরটা, এখানে দেখো 4 নম্বরটা কি কত বলা আছে, এখানে দেখো 7 এর 1 এবং 11 এর 1, তাহলে 7 এর 1 এর গুণিতকগুলো আমরা বের করে নিই। দেখো 7 এর 1 গুণিতক মানে কি আমি বলেছিলাম তোমাদের, দেখো ধারাবাহিকভাবে এটা যদি গুণ করো, এখন দেখো যেমন 7 এর 1, এটা যদি 1 দিয়ে গুণ করলে যা আছে তাই পাশে 2 দিয়ে গুণ করো, তাহলে এটা 2 2 7, তারপর দেখো এখানে 1 যা আছে 1 2 3 ধারাবাহিকভাবে গুণ করলেই হবে। শুধু এখানে দেখো 7 এর 1 যখন তুমি 7 দিয়ে গুণ করবা তখন শুধু এটা ব্যতিক্রম আসবে, 7 7 কাটা যাবে 1 আসবে, আর এখানে যা আসবে শুধু 7 নিচে যা আছে ওইটাই থাকবে, আর 1 2 সবগুলো হয়ে যাবে। ঠিক আছে, বাড়তে থাকবে। দেখো 8 দিয়ে গুণ করলে উপরে 8 আসবে, নিচে 7ই থাকবে। ঠিক আছে, যদি 1 থাকে তাহলে তোমাদের সবচেয়ে বেশি সুবিধা। ঠিক আছে, এখানে দেখো 11 এর 1 সেম টু সেম, এটা এইভাবেই যাবে 11 পর্যন্ত যায় কি হবে? 1 হবে। ঠিক আছে, এটা যখন 11 তে যাবে তখন দেখো 11 1, এই ক্ষেত্রে দেখো 1, এটা যদি 11 দিয়ে গুণ করো তাহলে এখানে কবে 1 হবে। আর যদি তাছাড়া তুমি অন্য সংখ্যা দিয়ে গুণ করো, যেমন 11 1 তুমি দেখো 1 11, এটা যদি তুমি 2 দিয়ে গুণ করো তাহলে 2 অক্ষে 2 উপরে 11 নিচে 11। ঠিক আছে, এভাবে বাড়তে থাকবে। তাহলে দেখো এটা আমরা দেখতে পাই যে এটা শেষে শুধু কত আছে? 1, আর এই যে 1, তাহলে নির্ণয় এটা নির্ণয় লসাগু কত?
নির্ণয় লসাগু তো 1, ঠিক আছে। এটা হলো তোমার ভগ্নাংশের মিনি। তারপর দেখো আমাদের এখানে 5 নাম্বারটা একটু দেখো। 5 নাম্বারটা এখানে দেখো 2 এর 1 এর গুণিতক, আর হলো তোমার 3 এর 1 এবং 4 এর 1। দেখো এই গুণিতকগুলা এখানে তুমি যদি এটার 1 দা গুণ করো, দেখো যা আছে তাই নামবে। যখন 2 দা গুণ করবে তখন 2 2 কাটা যাবে। এখানে দেখো আমি তোমাদের দেখাই, 2 দা যদি গুণ করো 1 এর 2 এর, তাহলে এখানে 2 2 কাটা যায়, তাহলে থাকে কত 1। এই দেখো এখানে 1 নামছে। আর এটা যদি 3 দা গুণ করো, ধরো 1 এর 2 এর, তো তুমি যদি 3 দা গুণ করো তাহলে উপরে 3 নিচে 2, এইভাবে এটা নামবে, ঠিক আছে। আবার দেখো 3 এর 1 রে যদি 1 দা গুণ করো যা আছে তাই নামবে। 2 দা গুণ করলে 2 অক্ষে 2 আর নিচে 3 নামবে। আর 3 দা গুণ করলে এই যে 1 হবে। এই দেখো এটা কাটো, এই যে 1 হবে, ঠিক আছে। আবার 4 দা গুণ করো, তোমার কত হবে, উপরে 4 চলে আসবে, ঠিক আছে। গুণিতক মানে কি তোমরা তো জানো। আবার এটা তাই গুণ করো, গুণ করতে করতে যাবে, যখন এই 4 দা গুণ করবে তখন 1 আসবে। তাহলে দেখো এখানে 1, এখানে 1, এখানে 1, তাহলে এটা নির্ণয় লসাগু কত, নির্ণয় লসাগু আমাদের কত বেরিয়েছে, 1। দেখো এটা খুব অনায়াসে তোমরা করতে পারবা। 5 নাম্বার এবং শেষেরটা সবচেয়ে যেটা 6 নাম্বার সেটা আমরা দেখব। দেখো শেষেরটা এটা কিভাবে করা আছে। শেষেরটা এখানে দেখো, শেষেরটা হলো 5 এর 1, 5 এর 1 হলে তোমার সেম একই ভাবে গুণ করতে যাবে। যখন 5 দা গুণ করবে তখন দেখো এই যে 5 5 কাটা যাবে, তখন কি থাকবে, এখানে 1 থাকবে। তাছাড়া 6 7 8 9 10 এভাবে যাইতে থাকবে, যত থাকবে তোমার ততই কি গুণ হবে, ঠিক আছে। যখন 10 দা গুণ করবে তখন কি হবে, 2 হবে। এই যে 10 দা গুণ করলে 2 হবে। আবার তুমি যখন 11 দা গুণ করে উপরে 11 আসবে, 12 13 14 ভাবে ধারাবাহিক গুণ করলে যখন আবার এই যে তুমি কি করবা, এখানে 15 দা গুণ করবা, দেখো 3 5 15 চলে আসবে, ঠিক আছে। এরকম আবার 20 দা গুণ করলে 4 5 20 চলে আসবে। দেখো 20 দা যদি আমি এটা গুণ করি তাহলে কত আসে, 20। দেখো 4 5 কত আসে, 20। তাহলে এখানে দেখো 4 অক্ষে কত আসতেছে আমাদের, 4, ঠিক আছে। তাহলে এখানে কত আসছে, 4 আসতেছে। তোমার এই জিনিসটা বুঝতে হবে, তাহলে এখানে 4 আসবে। আবার যদি 21 দা গুণ করো 21, এভাবে এখানে ধারাবাহিকভাবে নামবে। তদ্রূপ 3 এর যদি 10, 3 এর 10 এর ক্ষেত্রে আবার একটু ব্যতিক্রম হবে। 3 এর 10 একটু দেখো যে এটা কিভাবে আমরা করতে পারি। 3 এর 10 এর ক্ষেত্রে এখানে যদি আমরা 1 2 তে করি, ধরো 3 এর 10 আমি কয়েকটা ভাঙাই নেই। এখানে দেখো 3 এর 10 যদি হয়, ধরো এখানে দেখো, বা 10 এর 3 এখানে যদি হয়, 10 এর 3 এর আসতেছে কত, দেখো এটা যদি তুমি 2 দিয়ে গুণ করো তাহলে এখানে 5, তাহলে উপরে 3। আবার যদি তুমি এটা 4 দিয়ে গুণ করো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে আসতেছে 6 5, ঠিক আছে। এইভাবে এইভাবে কি এই জিনিসগুলো বর্ধিত হইতে থাকবে, বুঝতে পারছো তুমি। দেখো এখানে আমরা বের করছি। এখানে দেখো এখানে আমরা 7 এর 3 আছে যেটা, সেটা আমরা বের করব। দেখো এটা আমরা মাঝে মাঝে কয়েকটা গুণ করে বের করব। ধরো এখানে আছে কত, 3 10, আমরা যদি 7 দিয়ে গুণ করি তাহলে আসতেছে কত, 3 7 21। দেখো 10 অক্ষে 10, এটা আমরা কোথায় পাইতেছি, দেখো 3 7 21। দেখো 7 দিয়ে গুণ করলে তাহলে 3 7 21, 10 10, এই যেটা হলো তোমার এটা আসতেছে। তারপর যদি আমরা এটার কত 7 দিয়ে গুণ করছি, 8 9 10 11, যদি আমরা 11 দিয়ে গুণ করি, দেখো 11 দিয়ে গুণ করলে দেখো 3 11 কত আসবে, 33, আর নিচে আসবে কত, 10, ঠিক আছে। এই যে দেখো 10, তাহলে আমরা 11 12 13 14 টা যদি গুণ করি এটা দেখো, তাহলে আসতেছে কত, 14 দিয়া। দেখো 7 দুগুণে 14, 5 দুগুণে 10, তাহলে আসতেছে 3 7 21 এত। দেখো এটা আসে। তারপরে আমরা 15 7 যেটা আছে এটা আমরা করে দেখি। 15 7 এটা আমরা 5 দিয়ে যদি করি তাহলে 5 10 3, উপরে 7 নিচে 3। দেখো 5 এর টা কই, 1 2 3 4 5। আচ্ছা এই যেটা 1 2 3 4 5, এই দেখো 3 এর 7 আসছে, ঠিক আছে। এইভাবে দেখো আমরা প্রত্যেকটা যদি গুণ করি তাহলে দেখা যাবে কি, এদের যদি আমরা এদের যদি কত 5 দা করছি, 6 7 8 9 10, 10 দা করি তাহলে দেখো কত আসে, 7 15 গুণ 10। তাহলে দেখো 5 দুগুণে কত, 10, এর এটা কত, 3 5 15, তাহলে তো হচ্ছে কত, 14 14 3, ঠিক আছে। দেখো এভাবে আমরা বেড়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো এটা কত আসছে, 5 দিয়া। দেখো তাহলে আমরা কত, 10 দা করছি। তারপরে এখন দেখো আমরা এটা কত দা করতে পারি, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এটা আমরা করে দেখি কত হয় আমাদের, দেখো তো 7 এর এখানে 15, তাহলে আমাদের এখানে কত দূর যাবে দেখো,
পনেরো ইন্টু দেখো আমাদের আসতেছে 1 2 3 4 9, তাহলে আমরা 9 দ্বারা যদি এটা গুণ করে আসতেছে কত, দেখো 3 3 9, 3 5 15, 3 7 কত 21, আর এখানে 5। তাহলে দেখো আমরা দেখতে পাই যে এইটা 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 এই তিনটা এখানে কি মিলে গেছে, ঠিক আছে। তিনটা যদি মিলে যায় আমাদের, তাহলে নির্ণয় আমাদের লসাগু কত, 5 এর 21, ঠিক আছে। তাহলে এটা আমাদের 5 এর 21। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা তাহলে তারপরেরটাই যাই। এখানে দেখো 4 নম্বর 5-এ 4 নম্বরের প্রতিটি সমস্যার প্রতিটি ভগ্নাংশের কতজন ন্যূনতম, দেখো ভগ্নাংশের জন্য ন্যূনতম কতটি করে গুণিতক বের করতে হয়েছিল তা খাতায় লেখো। তাহলে চলো আমরা খাতায় যেটা করেছি সেটা বের করে রেখেছি, চলো আমরা দেখি। এখানে দেখো 5 এর 1-এর জন্য ন্যূনতম 3টি, এখানে দেখো খেয়াল করো, এখানে এই দেখো 5 এর 1-এর জন্য 1টি 2টি 3টি, তাহলে 5 এর 1-এর জন্য 1 2 3 3টি গুণিতক লিখছো। 5 এর 1-এর জন্য আমাদের গুণিতক লিখছো কয়টি, 3টি, ঠিক আছে। এখানে দেখো এই যে 3টি আমি লিখে দিয়েছি। দ্বিতীয়টা হলে 10 এর 3-এর জন্য কয়টা লিখেছিল, দেখো তো 10 এর 3-এর জন্য আমাদের লিখেছিল 1 2, ঠিক আছে, 2টি, তাহলে এটা আমাদের লিখেছিল কয়টি, 2টি, ঠিক আছে। তাহলে দেখো 2টি করে গুণিতক নির্ণয় করা হয়েছিল বা প্রয়োজন পড়েছিল। দেখো 2 এর জন্য আমাদের কয়টা গুণিতক প্রয়োজন হয়েছিল, দেখো 2 এর জন্য আমাদের গুণিতক প্রয়োজন হয়েছিল তোমার 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি 12টি 13টি 14টি 15টি, এই দেখো আমাদের 15টি প্রয়োজন হয়েছিল। এবং 8 এর 5-এর জন্য আমাদের প্রয়োজন হয়েছিল কয়টি, 1 2 3 4টি, যেখানে আমরা দেখো 4টি লিখে দিয়েছি, গুণিতক নির্ণয় করার প্রয়োজন ছিল, ঠিক আছে। তারপরে দেখো 3 নম্বরটায় আমাদের কয়টা প্রয়োজন ছিল দেখি। 3 এর জন্য আমাদের প্রয়োজন ছিল দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16 17 18 19 20 21টি, ঠিক আছে, 21টি। দেখো তাহলে এতর প্রয়োজন ছিল কয়টি, 21টি। এবং 8 এর 6 এর জন্য প্রয়োজন ছিল কয়টি, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তাহলে এটার জন্য প্রয়োজন ছিল 8টি গুণিতকের প্রয়োজন হয়েছিল, ঠিক আছে। তারপরে চলো আমরা 4-এরটা দেখি। 4 এর জন্য গুণিতক প্রয়োজন ছিল 7 এর 1-এর জন্য প্রয়োজন হয়েছিল দেখো 1 2 3 4 5 6 7টি, এই যে 7টি। আবার দেখো 11 এর 1-এর জন্য প্রয়োজন হয়েছিল কয়টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11টি, ঠিক আছে। এটা দেখো 11টি প্রয়োজন ছিল। এটা ছিল আমাদের 4-এরটা। কেমন, 5-এরটার জন্য গুণিতক প্রয়োজন ছিল কয়টি, দেখো বা 1 2, এই যে 2টি। আর এখানে দেখো 3 এর 1-এর জন্য প্রয়োজন ছিল 3 এর 1-এর জন্য প্রয়োজন ছিল 1 2 3, এই যে 3টি, এই 3টি এখানে লিখছি। দেখো 4 এর 1-এর জন্য প্রয়োজন ছিল 4 এর 1-এর জন্য প্রয়োজন ছিল 1 2, দেখো এই দুইটা মিলে কিন্তু একটা 1 2 3 4টি, ঠিক আছে। এই যে এখানে দেখো 4টি, দেখো এই কয়টা গুণিতক প্রয়োজন ছিল। তাহলে শেষ আমাদের 6 নম্বরটা দেখি কত। দেখো 6 এর জন্য প্রয়োজন ছিল 5 এর 1-এর জন্য প্রয়োজন ছিল তোমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21টি, এই দেখো এই যে এখানে 21টি। আর 10 এর 3-এর জন্য প্রয়োজন ছিল আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টি, এই দেখো 14টি প্রয়োজন ছিল। আর 15 এর 7-এর জন্য প্রয়োজন ছিল আমাদের 1 2 3 4 5 6 7 8, দেখো 8 9টি, এই দেখো এখানে আমাদের 9টি, ঠিক আছে। এটাই ছিল আমাদের খ নম্বরের অ্যান্সার, যে তোমাদের কোনটা কতটি গুণিতক বের করেছিল সেটা দেখানোর জন্য। চলো আমরা 6-এ যাই। দেখো 6 নম্বরে সমবিষ্ট ভগ্নাংশে রূপান্তরের পর লবের উপাদানগুলো তুলনা করে কি তুমি 5 নংয়ের কাজের সাথে কোনো সম্পর্ক নির্ণয় করতে পেরেছো বা পারো, ঠিক আছে। দেখো চলো আমরা দেখি এটার কোনো সম্পর্ক আমরা তৈরি করতে পারি কিনা। কেমন, দেখো এখানে সমবিষ্ট ভগ্নাংশ রূপান্তরের পর লবের উপাদানগুলো তুলনা করে তুমি 5 নংয়ের সাথে কোনো সম্পর্ক তৈরি করতে পারো। দেখো এটা আমরা এখন দেখো এটার অ্যান্সার জানবো। দেখো এটার সমাধান হলো এরকমটা, যে হ্যাঁ সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের পর লবের উপাদানগুলোর তুলনা করে আমি 5 নংয়ের কাজের সাথে একটি সম্পর্ক নির্ণয় করতে পেরেছি। সম্পর্কটি নিম্নরূপ। দেখো এখানে 2 বা ততোধিক ভগ্নাংশের লসাগু নির্ণয়ের ক্ষেত্রে 2 বা ততোধিক ভগ্নাংশের লসাগু নির্ণয়ের ক্ষেত্রে ভগ্নাংশটির জন্য নির্ণয়ের গুণনীয়কের সংখ্যা, এটা গুণনীয়ক সংখ্যা হলে সমহর বিশিষ্ট লবগুলোর লসাগু ভাগ সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের পর ভগ্নাংশটির লব। দেখো এটা একটা সূত্র,
তুমি এটার সূত্র যদি ভাগ করো তাহলে তুমি এর পুরোটা পেয়ে যাবে। এটা তোমার একটু মুখস্থ মতো রাখতে হবে, ঠিক আছে? সূত্রটা আবার দেখো, দুই বা ততোধিক ভগ্নাংশের লসাগু নির্ণয়ের ক্ষেত্রে, দুই বা ততোধিক যখন লসাগু নির্ণয় করবে, প্রতিটি ভগ্নাংশের জন্য নির্ণয়ের গুণিতকের সংখ্যা, দেখো গুণিতের সংখ্যা কত, সেটাকে সংখ্যাটা বের করার জন্য তোমার কি করতে হবে, যে এই সমহর বিশিষ্ট লবের লসাগু, সমহর বিশিষ্ট লবের যে লসাগু আছে এটার সাথে সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের পর ভগ্নাংশটির লব সেটা বের করবা, ওইটা কি করবে তোমার কয়টা বের হবে সেটা বের হয়ে যাবে, মানে কয়টা গুণিতক বের হবে সেটা বের হয়ে যাবে, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আজ ক্লাসটা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো এখানে রাখতে চাচ্ছি। আশা করি সবাই ভালো থাকবা, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।